আমাদের 2 নম্বর ব্লকের সমস্ত আশা দিদিকে একসঙ্গে আনতে পেরেছি। আমাদের নেত্রী সেলিনাদির আন্ডারে আমরা সবাই এসেছি এই কারণে যে আমরা আপনি ওদিকে যান, সামনে যান, ক্যামেরাতে উঠবে দিয়েছে। আর সেই কর্মবিরতি আমরা রাখছি কালকেই, সেটা আমরা এর আগে আমরা যাই হোক আবার যে সেটা হচ্ছে আমাদের প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের আবেদন যে আমাদের ন্যূনতম 15,000 টাকা মাসিক বেতন দিতে হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে কোনো আশা যদি কাজ চলাকালীন বা কর্মরত অবস্থায় যদি মারা যায়, সেই কর্মরত অবস্থায় মারা যাওয়া আশাদিদির ফ্যামিলিকে এককালীন 5 লক্ষ টাকা দিতে হবে। তাছাড়া ওই মারা যাওয়া দিদির আত্মীয় ছেলে মেয়েকে একজন চাকরির সুবিধা করে দিতে হবে, যেটা অন্যান্য ডিপার্টমেন্টে হয়ে থাকে, সেটা আমাদের সঙ্গে করা হয় না। আমার মনে হয় এখানে একটা বৈষম্যতা করা হয়। আরেকটা দাবি হচ্ছে আমাদের যে একটা কাজের উপর টাকা আছে ইনসেন্টিভ, সেটা কিন্তু আমাদের প্রত্যেক মাসে দেওয়া হয় না। 4 মাস 5 মাস হলে তখন 1 মাসে ছাড়া হয়, তবুও কিন্তু এমনি ছাড়া হয় না। যখন কোনো বৃহত্তর আন্দোলন বা কাজ বন্ধ বা কোনো রকমের ডেপুটেশন দেওয়া হয়, তখন রাতারাতি কিন্তু 12টা 10টা 10:30টাতেও কিন্তু আমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে। কিন্তু সেই টাকাটা এতদিন দিল না, হঠাৎ একটা আন্দোলনের পরের দিন বা আন্দোলনের চলাকালীন দিচ্ছে। সেই টাকাটা অ্যাকচুয়ালি অ্যাম্বুলেন্সে না কি গাড়িতে করে আসে বা কোথা দিয়ে কোন পথ দিয়ে আসে আমরা কিন্তু জানি না, কিন্তু আসে। ঠিক আছে, যখনই এইরকম একটা বিক্ষোভ দেখা দেয় তারপরের দিন কিন্তু টাকাটা চলে আসে। তার আগের মুহূর্ত পর্যন্ত কিন্তু আমাদেরকে বলা হয় টাকা আসেনি, টাকা নেই, স্বাস্থ্য ভবন দেননি বা সরকার দেননি, কেন্দ্র দেয়নি, এইরকম করে আমাদেরকে বারবার ঘোরানো হয়, এলেই দিয়ে দিব। কিন্তু যখনই একটা আমরা স্টেপ নিলাম যে আমরা কাজ করবো না বা আমরা একটা বিক্ষোভ দেখাবো, তারপরেই টাকাটা চলে এলো। এই যে টাকাটা আস্তে আস্তে দিয়ে দিয়েছি, সে বলছে যে এলেই দিয়ে দিব। তাহলে এই টাকাটা আস্তে আস্তে কোথায় তাকিয়ে কোন পথে রাতে অন্ধকারে ভোটারদের কোথায় চলে যায় আমরা সেটা ঠিক জানি না। কিন্তু আমাদের অ্যাকাউন্ট আমি মনে করি ব্যাংকে 2টোর পর গেলে বলে ফেরত দিয়ে দেয় যে আমাদের আর কাজ নেই, কিন্তু আমাদের কিন্তু আমাদের টাকাটা ঢুকে। এই যে টাকা ঢোকার একটা বেনিয়ম বেটাইম, জানি না কিভাবে সরকার কিভাবে করছে। আমাদের একটাই বেতন বাড়াতে হবে, ন্যূনতম আমাদের 15,000 টাকা বেতন দিতে হবে। ভাগে টাকা দেওয়া যাবে না। আমাদেরকে পলির জন্য, আমাদেরকে পিএলআইয়ের জন্য আলাদা আলাদা টেবিলে, সেখানে আমাদের মিস্ত্রিরা যায়, আলাদা টেবিলে আমাদের রিকোয়েস্ট রাখে যে আমাদেরকে টাকা দিতে হবে। কেন সেটা এক টেবিল থেকে কেন টাকাটা দেওয়া হয়? এইভাবে টাকা দেওয়া যাবে না, একসঙ্গে একটা বেতনের ব্যবস্থা করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে মাতৃত্বকালীন আশারা কেন ছুটি পাবে না? আমি একটা মাকে সেবা করবো, আমি একটা মাকে পরিষেবা দেবো 9 মাস পর্যন্ত, তারপরে প্রসূতির পরে দেবো। তাহলে আমি নিজে যদি একটা গর্ভবতী মা হই, তাহলে আমার বেলায় কেন সেটা আলাদা হবে? আমার সেইখানে একটা বৈষম্যতা করছেন। সরকারকে আমার এটাই জানানো, মানে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানানো যে আমাদেরকেও সেই সুযোগ সুবিধাটা সমানভাবে দেওয়া হোক, যে কোনো আশা যদি গর্ভবতী হন তাকে কিন্তু মাতৃত্বকালীন ছুটিটা যেন দেওয়া হয়। আমাদের টাইমে কোনো ঠিক ঠিকানা নেই, 24 ঘন্টা আমাদের অন ডিউটি। সেই ডিউটির মধ্যে যদি কোনো আশা দিতে অসুস্থ থাকে, তবুও এত প্রেশার ক্রিয়েট করে রিপোর্ট নেওয়া হয় যখন তখন, একটা টাইমের ব্যাপার নেই, সেটা রাত 10টা 10:30 হতে পারে না, আপনাকে এখনই লাগবে। যদি কোনো আশা দিতে বলে না একটু হয়তো ঘুরতে গেছি বা বাইরে ঘরে, সেখানে কিন্তু আমরা বেঁধে নিয়ে যাই। আমাদের কাজে কোনো রকমের ফাঁক নেই, ছুটির ফাঁক নেই। তা সত্ত্বেও আমরা কিন্তু দীর্ঘদিন ধরে ইনিশিয়েটিভ হওয়ার পরে কাজ করে যাচ্ছি। একটা আশাই কি যে আমাদের এটা ছাড়া কিন্তু আর আদার্স ইনকাম নেই, এটার উপর নির্ভরশীল। তাহলে 4 মাস 5 মাস যদি বন্ধ থাকে টাকা, তাহলে আমাদের সংসারটা কী করে চলবে? যদি একটা রাজমিস্ত্রি তারও তো একটা হিসেব করে দেখা যায় যে অনেকটা 700 টাকা দিন মজুরি হয়, কিন্তু আমাদের সেখানে কিন্তু সেই 700 টাকা তো দূরের কথা 500 টাকাও আসে না দিন। তাহলে সেখানে আমাদের কীভাবে সংসার খরচটা চলে? একটু সরকারকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি জানাতে চাই যে আপনি সবটা যখন দেখছেন তখন আশা করি দিকেও একটু তাকিয়ে দেখুন যে আমরা কী অবস্থায় কাজ করি, কীভাবে আছি, কার ছেলে মেয়ে কোথায় পড়ছে, করছে না করছে, পড়াতে পারছে কি না আদৌ, ভালো স্কুলে দিতে পারছি কি না আদৌ, কীভাবে সংসার চালাবো না কী করবে, এটা আমাদের দাবি, একটু দেখবেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এখানে কর্মবিরতি যেটা দেখেছি গতকাল থেকে, আমাদের এই লাগাতার কর্মবিরতি চলবে যতদিন না এই দাবিগুলো আমাদের মেনে নিচ্ছে। আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিটা রাখছি না। আমার বাড়ি